সুপ্রিয় দর্শক শ্রোতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে সফরের সময় জাহান্নাম দর্শনকালে তিনি পাপ ও অন্যায়ের শাস্তি দেখেছেন। হাদিসের গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফে উঠে এসেছে এ সকল শাস্তির বিবরণ, যা নিয়ে আজকে আমাদের ভিডিওর আয়োজন। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আসুন জানা যাক সেই শাস্তিগুলোর বিবরণ। 1 নম্বরে বেনামাজির শাস্তি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি এক সাহিত্য ব্যক্তির কাছে আসলাম। তার মাথার কাছে পাথর নিয়ে অন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি সাহিত্য ব্যক্তিটির মাথার উপরে পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি বলের মতো গড়িয়ে অনেক দূর চলে যাচ্ছে। লোকটি পাথর কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ানো ব্যক্তি প্রথমবারের মতো আবার আঘাত করছে এবং তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ ব্যক্তি কোরআন শিখেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। নাম্বার 2, যাকাত না দেওয়ার শাস্তি। যারা যাকাত দিত না তাদের সামনে এবং পেছনে পাওনাদার থাকবে। তারা পশুর মতো চড়বে আর নোংরা, আবর্জনা, ময়লা ও পুজ এবং কাঁটাযুক্ত আঠালো বিষাক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে আর জাহান্নামের উত্তাপ্ত পাথর তাদেরকে ভক্ষণ করানো হবে। নাম্বার 3, চুগলখোরের শাস্তি। তাদের পার্শ্বদেশ হতে গোস্ত কেটে তাদেরকে খাওয়ানো হচ্ছে আর বলা হচ্ছে, যেভাবে তোমার ভাইয়ের গোস্ত খেতে সেভাবে এটা ভক্ষণ করো। 4 নম্বরে গীবতকারীর শাস্তি। তাদেরকে অগ্নিময় লোহার নখর দিয়ে তাদের চেহারা ও বক্ষ বিদীর্ণ করে দেওয়া হবে। এসব দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তিনি বললেন, এরা হলো সেই সব লোক যারা পশ্চাতে মানুষের গোস্ত খেত, মানে আড়ালে মানুষের সমালোচনা করত। 5 নম্বর, সুদখোরের শাস্তি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকট আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে দিয়ে লোকটি আবার সাঁতার কাটতে শুরু করে। যখন এই লোকটি নদীর তীরে আসতে চায়, তখনই দাঁড়ানো ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ জানতে চাইলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হলো আপনার উম্মতের সুদখোর ব্যক্তি। নাম্বার 6, ব্যভিচারী নারী ও পুরুষের শাস্তি। জেনাকার, বদকার নারী যারা ব্যভিচার করেছে এবং ভ্রূণ ও সন্তান হত্যা করেছে, তাদের পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা চিৎকার করছে। এক সম্প্রদায়, তাদের সামনে একটি উত্তম পাত্র উপাদয়ে তাজা ভুনা গোস্ত এবং অন্য একটি পাত্রে পচা গোস্ত রাখা হলো। তারা উত্তম পাত্রে উন্নত তাজা সুস্বাদু গোস্ত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা হলো সেই সকল পুরুষ যারা স্বীয় বৌদ্ধ স্ত্রী রেখে অন্য নারীর কাছে গমন করেছে। ওরা হলো সেই সব নারী যারা স্বীয় স্বামী রেখে পরপুরুষগামিনী হয়েছে। নাম্বার 7, খেয়ানত করার শাস্তি। এক লোক বিশাল লার্কির বোঝা একত্র করছে, তাতে সে উঠাতে পারছে না, কিন্তু আরও লার্কি তাতে বৃদ্ধি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা হলো আপনার উম্মতের সে ব্যক্তি
যে মানুষের আমানত আদায় করেনি, বরং আরও অধিক গ্রহণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা ৮ নম্বর শাস্তি নিয়ে আলোচনা করব। তা হলো অশ্লীল বাক্য ব্যবহারকারী ও ফিতনা সৃষ্টিকারীদের শাস্তি সম্পর্কে। এসব লোকদের জিহ্বা এবং ঠোঁট অগ্নিময় লোহার কাঁচি দ্বারা কাটা হবে। পুনরায় তা আগের মতো করা হবে, আবারও তাদের জিহ্বা এবং ঠোঁট অগ্নিময় লোহার কাঁচি দ্বারা কাটতে হবে। এভাবে চলতেই থাকবে। নাম্বার ৯, অহংকারীর শাস্তি। ছোট্ট একটি পাথর থেকে বিশাল এক ষাঁড় বের হলো। পুনরায় ওই ষাঁড় সেই পাথরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হচ্ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তিনি বললেন, এটা হলো সেই সব লোকের দৃষ্টান্ত যারা বড় বড় দাম্ভিকতাপূর্ণ কথা বলে লজ্জিত হয়, পরে তা আর ফিরিয়ে নিতে পারে না। নাম্বার ১০, ইয়াতিমের সম্পদ আত্মসাৎকারীদের শাস্তি। তাদের উষ্ঠ অদর যেন উটের ঠোঁটের মতো। তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তাদের পায়ুপথ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরকম কঠিন শাস্তি দেওয়া হবে ইয়াতিমের সম্পদ আত্মসাৎকারীদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ আমরা মদ, মাদক ও নেশা গ্রহণকারীদের শাস্তি সম্পর্কে জানব। তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুষ পান করতে থাকবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরেশতার দিকে তাকাবেন। তার মুখে হাসি নেই, মুখ মলিন অবস্থায় হাসবে। তাকে বলা হলো, তোমার চেহারা এরকম কেন? উত্তরে তিনি বলবেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সকলে পাপ কাজ থেকে বিরত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে চলি। রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।